আচ্ছা, সবার কাছে আগে সোর্সগুলো আইডেন্টিফাই করে নাও, কোথা কোথা থেকে তোমার লাইট আসতে পারে। যদি ভুতুড়ে বাড়ি হয়, ভেতরে সেরকম লাইট জ্বলার কথা না, স্টিল তুমি চাইলে যে কোনো একটা জানলা দিয়ে একটা লাইট দিতে পারো, তাহলে একটুখানি ভেরিয়েশন আসবে। এখানে দুটো ল্যাম্প আছে, ল্যাম্প দুটো জ্বালাবো, আর তোমার মুন লাইট থাকবে, ঠিক আছে? তো আগে মুন লাইটটা করে নিতে পারো। মুন লাইট তুমি এক্সট্রা এই কী বলে, গ্লোবাল এইচডিআরআই দিয়েও করতে পারো, আর তুমি নর্মাল ডিরেকশন লাইট দিয়েও করতে পারো। বাট একবার দেখি এইচডিআরআই কীরকম আসে। পলি হেভেন ছাড়া অন্য কোথাও কি দেবে? দেখি কিরম দেয়। পলি হেভেনের গুলো প্রচন্ড আলো, এই একটা ফিউজ। এর মধ্যে যে কোনো একটা নাইট এইচডিআরআই দেখো, এটা ভালো লাগবে। এটা নিয়ে দেবো, এটা একটা ক্লাউডি দেবে না ফ্রিতে? রেজিস্টার করতে হবে, দেবে না এমনি। ব্যাক টু প্যাভিলিয়ন, এগুলো নাকি নাইট স্কাই। এই পলিগনের একটাও নাইট না। কোনটা নেব? হলুদ হলুদ, আমি একটু ব্লুইশ টোন চাইছি, ব্লুইশ। ফোনে ইউটিউব এমনি নর্মাল। এরমভাবে যেতে পারো, মানে কোনো ছবির থেকে যদি সেই সাইটটায় ফ্রি দেয় তো তুমি ডাউনলোড করতেই পারো। প্রথমে ধরো এরকম ইমেজ থেকে সার্চ করে নেবে, দিয়ে যেটা ভালো লাগবে তার সাইটে ঢুকে যাবে, দেখা যাক দেয় কিনা। কোনটা দেখেছিলাম এটা তো কত তারা। বেশি না, 2000 এত টাকা পান আরে ইমেজ লাগিয়ে দিতে হবে, দেখি তো ইমেজ লাগিয়ে কিরকম আছে। অ্যাকচুয়ালি ইমেজ লাগালে ফেটে যায়, সেরকম আলো তোমার ইয়ে আসবে না। তাও একবার স্টিল চেক করছি একটু, আমি ফোল্ডারটাতেই রেখে দিই। কপি দিলে কিন্তু এইচডিআরআই দেবে, হ্যাঁ ইমেজ দেওয়ার চেষ্টা করবে না, ইমেজ ভালো আসে না। এখান থেকে হাই রেজুলেশনের ইমেজ পাওয়া যায়, বাট ফরম্যাটটা যেহেতু ইমেজ জেপেগ, তো সেক্ষেত্রে ভালো আউটপুট দেবে না। একটু বড় আছে, দিকে দেখি একবার কিরকম লাগে। এগুলো তখন ফ্রিতে কিছু দেবে না, তো চেষ্টা করে লাগবে। বাঙালি কত বড়। ডাউনলোড তো হয়ে গেছে, ঘুরছে কেন?
এখানে গেলাম, দেন চলে যাও আর্নল্ড, দেন তোমার কি বলে লাইট। আচ্ছা, দুটো ইউজ করতে পারো, ফিজিক্যাল সান অ্যান্ড স্কাই, স্কাইডোম দুটোই ইউজ করা যায়, তাতে দুটোতে দুটো ফিল আসে, তোমার কম্বাইন ফিল আসবে। আর না হলে একটা সিঙ্গেলও ইউজ করতে পারো। আমি স্কাইডোমটাই নিলাম যেহেতু ম্যাপ মারবো। সো ফাইল, চলে যাও এখানে, এখানে টেস্ট, এটা ছিল, এটা ইমেজ দেখো, দেখেই বোঝা যাচ্ছে। এইচডিআরআই ইমেজও পাওয়া যায়, মানে দেখতে এইচডিআর এর মতনই হবে, এটা যেন এইচডিআরআই নয়, তুমি শুধু এইচডিআরআই টাইপের ইমেজ পেয়ে যাবে, মানে যেগুলোতে তোমার ইয়ে থাকে, ওই জয়েন্টটা সুন্দরভাবে থাকে, যে এই টাইপের, যেটাতে জয়েন্টটা দেখেছো, দুটো জয়েন্ট একসাথে এমনভাবে থাকবে যেটাতে তোমার ওই দাগটা আসবে না। তো সেরকম ইমেজ পেলে ইউজ করতে পারো, যেরকম এটা যাবে, এটাতে যেটা সার্কেলটা রয়েছে, এটা নেওয়া যেতেই পারে, মেবি ছোট। হ্যাঁ, বড়গুলো তার ওটা দিচ্ছে না। দিচ্ছে না, একটা দেখবো ছোট। ঠিক আছে, থাক, এখন যা আছে ওটাতে আমি রেন্ডার করবো না, এই হচ্ছে ব্যাপার, মানে এইচডিআরআইটাকে রেন্ডারে দেখাবো না। একটু রোটেট করে দাও যাতে ওই জয়েন্ট পার্টটা না আসে। একটা ক্যামেরা অ্যাঙ্গেল সেট করা ছিল কি না, ছিল না, ক্যামেরা অ্যাঙ্গেল একটা সেট করে নাও যেখান থেকে বাড়িটাকে পুরো প্রপারলি দেখাবে। এটা অন করে নাও। এটা করে নাও, নিউ ক্যামেরা, চলে আসো পার্সপেক্টিভ 1, এটাকে শো করিয়ে নাও। এটাকে তুমি নর্মালি পার্সপেক্টিভ ভিউতে রাখো, আর এগুলো অফ করে দাও। এবার একবার রেন্ডার করে দেখা যাক কিরম আদৌ আসছে কি না আসছে। কি দেখা যাচ্ছে? লাইটের ইন্টেন্সিটি একটু বাড়াও, এই যে ব্লু টোনটা এসেছে, কিন্তু আমি না রেন্ডারে এটা চাইছি না, ঠিক আছে? যদি না চাও তাহলে এটাকে এখান থেকে অফ করে নিতে পারো, যে ক্যামেরার থেকে, যদি এটা 0 করে নাও, দেখো এটা আসবে না। আলফা চেক করে নিতে পারো, ব্যাকগ্রাউন্ড খালি আছে। ওকে, যদি তোমার মনে হয় এইচডিআরআই আমি শুধু জাস্ট লাইটের জন্য ইউজ করবো, কোনো টেক্সচার হিসেবে নয়, এবার এটাকে তাহলে পরে তোমাকে কম্পে গিয়ে ওটাকে রিপ্লেস করতে হবে, স্কাই বা কিছু ওখানে বসাতে হবে। যদি সিঙ্গেল ইমেজ হয় তাহলে তো নর্মালি ফটোশপে বসিয়ে দিতে পারবে, যদি ভিডিও হয় তাহলে তোমাকে ওই প্রিমিয়ার হোক বা যেখানে হোক বসাতে হবে, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম যেগুলো কম্পিং হয় বা যে কাজগুলো হয়, স্কাই কিন্তু কোনো মতেই মায়ের থেকে রেন্ডার হয়ে আসে না, স্কাই আলাদাই প্যারালাক্স হিসাবে বসানো হয়, কারণ ওতে তুমি ফিল পাবে না ঠিকঠাক। এটাকে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো কোন দিক থেকে তোমার লাইটটা প্রপার লাগছে, সেই দিক থেকে দেখো। মুনটা কোথায় আছে জানি না, সেইভাবে ঘুরছে দেখো, তো তোমার যে দিকটা ঠিক লাগবে সেই দিকটা ধরো রাখতে পারো। তো এটা আমার ধরো একটা মুনলাইট গেল। মুনলাইট খুব বেশি দরকার নেই, কারণ অন্ধকারের জায়গাটাই করব। হালকা এক্সপোজার দিয়ে দেখতে পারো, ধরো 0.3 মতো দিলাম, 0.2 থাক, ধরো এরকম একটা ফিল থাকুক। এবার একটা ডিরেকশন লাইট নেবো যেটাতে মুনের একটা ফগ লাইট ক্রিয়েট করবে। তো আমি এখান থেকে একটা স্পট বা ডিরেকশন নিয়ে নাও, স্পট নিয়ে নিচ্ছি, স্পটে ফগ ভালো জেনারেট করে, ডিরেকশনে করে না ওটা। টার্গেট অন করো, টার্গেটটাকে এখানে রাখো, ধরো ইন্টেন্সিটি আমি এখন 1000 দিয়ে দিলাম। কালারটা এই মুনলাইটের কালারটাকে পিক করে নিতে পারো, এতটা ডার্ক না নিয়ে আর একটু লাইটিং করে দাও। একবার এন্টার করে দেখো, খুব একটা কিছু বুঝবে না এখন। এক্সপোজার বাড়িয়ে দাও, আর্নল্ডে যাও, হালকা এক্সপোজারটাকে 1 বা 2 করে দাও। আমার মেনলি দরকার ফগ, তো আমার এটাকে অত মাথা ব্যথা নেই। এবার যাব রেন্ডার সেট আপ, দেন করবো আর্নল্ড, এনভায়রনমেন্ট,
দেন অ্যাটমসফিয়ার, তাহলে এনভায়রনমেন্ট, এআই, অ্যাটমসফিয়ারিক ভলিউম। ভলিউমটা আপাতত তুমি 1 দিয়ে দেখো, দেখো অনেক হয়ে যাবে যদিও 1-এ, স্টিল একবার চেক করে দেখে নিচ্ছি। এরকম পুরো ফগ এসে গেছে, ঠিক আছে। আমার পেছনে দেখো ব্যাকগ্রাউন্ড, এখন যদি এটা হালকা করেও অন রাখি তাতেও খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, এত ডেন্সিটির আমার দরকার নেই, ডেন্সিটি একটু কমিয়ে দাও, জাস্ট ফগি ওয়েদারটা ক্রিয়েট করলেই হবে। লাইটের ইন্টেন্সিটি আর একটু কমাতে হবে, আর এটার ভিজিবিলিটি আমি অর্ধেক অন করছি, স্লাইড মানে এতটাও না, জাস্ট পেছনে একটা কিছু আছে সেইটা বোঝানোর মতো। তুমি চাইলে এটা স্কেল করে একটু ছোটও করতে পারো, যাতে তোমার জঙ্গলগুলো একটু প্রমিনেন্ট বোঝা যায়। জাস্ট একটা হালকা আভা দিয়ে রাখলাম, আমি আর একটু ইয়ে করবো, যেখানে গাছপালা বসাবো। এজিআরআই তো ওইভাবে চেঞ্জ হয় না, রোটেট করতে হবে বিশেষ করে, তবে কি তুমি চেঞ্জেস দেখতে পাবে, আদারওয়াইজ চেঞ্জেস কিছু বুঝতে পারবে না। মানে গাছের সেরকম তুমি নড়চড়। আচ্ছা, এটাকে ধরলাম। আচ্ছা, ফগের মধ্যে একটু গোবো ইউজ করতে পারো, তাহলে এই রেগুলো ভালো জেনারেট করবে। যদি তোমার মনে হয় কোনো রে টাইপের গোবো ইউজ করবো, করতেই পারো, নাহলে একটু ফগটাকে নিয়ে কাজ করতে পারো। চলে যাও আরেকবার অ্যাটমসফিয়ারিক ভলিউম, দেন 0.3 দিয়ে দেখে নেবো, কাজ করছে, দেখো রে এসে গেছে, ঠিক আছে। যেরকমভাবে ও রিফ্লেকশন পেয়েছে বা বাড়ির একটা ইয়ে পাচ্ছে সেই হিসেবে দিচ্ছে, এখানে তো কোনো গাছপালাও মাঝখানে পাচ্ছে না, তো ওই জন্য ফগের সেরকমভাবে আর কিছু জেনারেট করেনি। কালারটাকে এটা দিয়ে দেখতে পারো, বেশি ডার্ক কিছু হয়ে যাবে না, থাক সাদাই তো। আচ্ছা, আমি একটা গোবো ইউজ করছি, হালকা রে টাইপের গোবো, গাছপাতাও দিতে পারো। গাছ একটা নামানো ছিল না ওটা, এই যে এরকম টাইপের নামানো ছিল। এটা দিতে পারো, শিরা টিরা চলে আসবে। ওপেন ইমেজ ইন আ নিউ ট্যাব, নর্মালি সেভ ইমেজ, তোমার যে ফোল্ডার দিচ্ছে ওখানেই সেভ করে দাও। এবার চলে গেলাম এখানে, এখানে চলে আসো লাইট এফেক্ট, অ্যাড, দেন গোবো, দেন অ্যাড। গোবোর ভেতরে ডাবল ক্লিক করে ঢোকো, স্লাইডের ম্যাপে গিয়ে অ্যাপ্লাই করো গোবোর ওই ম্যাপটা যেটা আমি ডাউনলোড করলাম, দেন ওপেন। এবার তুমি রেন্ডার করো, এ দেখো এসছে রে, এইভাবে রেটা চলে আসবে। এবার তুমি এটা নিয়ে কাজ করতে পারো, কতটা কি লাগবে না লাগবে বা কতটা উঁচু থেকে দেবে। এবার তুমি এগুলো সরিয়ে সরিয়ে ম্যাপটাকেও ঠিক করতে পারো, বেশি লাগছে না এটাকে। বেশি লাগছে পুরো, গাছেরটা দিয়ে দিই, এটা পুরো একদম তাড়া তাড়ার মধ্যে সেরেছে। একটা গরু ছিল আমার কাছে, রাখতে পারো। যদি মনে হয় যে না আমার ওই ফগি ওয়েদারটাই সুন্দর লাগছিল, কোনো রে দেবো না, তা সেটাও করতে পারো। ধর গোবো তুমি ডিসকানেক্ট করে দাও, ফগিটাই ভালো লাগছিল না, ওটা একটু মানে সূর্য বেশি থাকলে তখন ওই রেটা ভালো লাগে, এতটা মুন লাইটের ক্ষেত্রে ওই রেটার দরকার নেই। এটা গাড়ি একটু কমিয়ে দিই, আর এটার ইন্টেন্সিটি আবার একটু কমিয়ে দাও, এক্সপোজার ছিল ভ্যালু, ইন্টেন্সিটিটা কমিয়ে দিচ্ছি যাতে অন্ধকার ব্যাপারটা থাকে। সেমভাবে এটারও ইন্টেন্সিটি একটু কমিয়ে দাও, 1000 আছে এখানে, 500 করে দাও। হ্যাঁ, মানে ডার্কার ফিলটা যেন থাকে। এক্সপোজারও একটু কমিয়ে দিচ্ছি,
ব্যাকে কোনো একটা লাইট দিতে পারো, হোয়াইট সোর্স যেটা হয় না, অনেক সময় মনে হয় জঙ্গলের পেছন থেকে একটা কোনো লাইট আসছে, কোনো সোর্স নিয়ে নিতে পারো, মানে একটা রেফারেন্স নিয়ে নিতে পারো যে জঙ্গল নাইট 3D সিন, এই যে এরকম টাইপের একটা হয় না ওভার ব্লাস্ট একটা আলো দেখবে পেছন থেকে দেয় জাস্ট ফর হররটাকে ফিল করার জন্য, সেগুলো ইউজ করতে পারো। এক্সটেরিয়র বলে দিতে পারো। পুরো দেখবে একটা ব্যাকগ্রাউন্ডে একটা আলো কাজ করে, ঠিক আছে, এটা দেখবে এতটাই যেরকম আগের দিন একটা ওই এআই ইমেজ দেখিয়েছিলাম, ওই ইমেজটাও খুব সুন্দর লাগে দেখতে ওরকম টাইপের। যদি তুমি এরকম চাঁদ দিতে চাও, মানে মুন লাইট এফেক্ট দিতে চাও, তাহলে চাঁদের একটা ছবি নিয়ে আসতে পারো, আর এখানে একটা মানে গ্লোব বসিয়ে দিয়ে, মানে একটা জাস্ট স্পেয়ার বসিয়ে দিয়ে ওটার মধ্যে একটা ওই ইমিশনের লাইট মেরে দিলেও তোমার পেছনে এখানে সান বা মুন আছে বোঝা যায়। মানে জাস্ট একটা ধরো এখানে পলিগন নিয়ে নাও স্পেয়ার, যদি তোমার মনে হয় যে ছবি পাচ্ছ না, তাই সেক্ষেত্রে তুমি স্পেয়ার দিয়েও মুনটাকে ক্রিয়েট করতে পারো ফেক জাস্ট। ভালো লাগবে না ওটা খুব একটা, দেখছি তারপর চেষ্টা করো, নাহলে ছবিতে বসাতে হবে। ধর এরকম টাইপের একটা ইয়ে রয়েছে, এর মধ্যে একটা মেটেরিয়াল দাও যেটা হচ্ছে ইমিশন মেটেরিয়াল, মেটেরিয়াল আর্নল্ড, চলে যাবে চ্যানেল সারফেস, এখানে চলে আসো ইমিশন, দেন করে দাও ওয়েট 10 এরকম টাইপের একটা মুন ওখানে ক্রিয়েট করতে পারো, জাস্ট ফেক মুন। ওটা যে পেছনে যে আলো বেরোয় ওটা বেরোবে আসবে, দেখো অটোমেটিক্যালি কিছুটা চলে আসবে যেহেতু ইমিশন দেওয়া আছে। বাকি তুমি আসছে দেখেছো, বাকি তুমি ফেক লাইট ওখানে একটা এই মুনের জন্য বসিয়ে দিতে পারো। এটা তো তোমার এনভায়রনমেন্ট একটা ফগি ওয়েদারের জন্য দিলে, তুমি মুনের জন্য একটা আলাদা করে এখানে প্রেফারেন্স ইউজ করতেই পারো। এবার যখন এটা ইউজ করছো, এটারও দেখবে যদি লাইট নাও, এটাকে যদি অ্যাজ আ মেশ লাইট হিসেবে ক্যালকুলেট করো, ধরো এটাকে মেশ লাইট করে দিলে, দেখো মেশটা চলে গেছে, আমি জাস্ট লাইট ভিজিবলটা অন করে দেবো, দেখো মেশ চলে আসবে। এবার এর ইন্টেন্সিটি যা দেবে সেই অনুযায়ী মেশটাও জ্বলবে, ইভেন দেখো ফগও ক্রিয়েট করবে, পেছন থেকে ব্যাকলাইটও ক্রিয়েট করে দেবে তোমার, ঠিক আছে। 1000টা অত্যাধিক হয়ে গেছে, আমি এখানে 200 দিয়ে দিলাম। এরকম মুনের জন্য যে একটা ক্রিয়েট হবে ব্যাপারটা, সেটা চলে আসবে। একটু তুলে দাও পুরোটা, মনটাকে ধরো দেখানোর দরকার নেই সিনে, কিছু গাছপালা সামনে দিতে হবে, নাহলে ওই ফিলটা ভালো লাগবে না দেখতে। আর এটা যদি এতটা ফগের প্রয়োজন না হয়, এখান থেকে দেখো ভলিউম লেখা আছে, ভলিউমটাকে কমিয়ে নাও, তাহলে পার্টিকুলার এর জাস্ট একটা আউটার গ্লো শুধু তোমার ক্রিয়েট হবে, বাকি পুরোটাই তোমার এইখান থেকে যে ব্লু লাইটটা ছিল সেটার থেকে ফগ জেনারেট হবে, ঠিক আছে। এরকম টাইপের সিন রেডি করলেও করতে পারো। গাছগুলো তো ডাউনলোড করে, হ্যাঁ গাছ ডাউনলোড করতে পারো, ভাইজার ইউজ করতে পারো, ভাইজার থেকে গাছ ডাউনলোড করে নেওয়া বেটার। তো তুমি এরকম একটা সিন আরামসে রেডি করতে পারো। পুরোটা ফগি ওয়েদার এসে গেছে, হালকা একটু ভলিউম দিয়ে দিচ্ছি যাতে এটা গ্লো ব্যাপারটা বোঝা যায়। পিওর সাদা না দিয়ে তুমি মুনের টেক্সচার দিতে চাইলে সেটাও দিতে পারো, মুনের যে ইয়েটা রয়েছে সেটাও তুমি ইউজ করলে করতে পারো পিওর হোয়াইটের থেকে। হালকা একটু গ্রেইশের দিকে নিয়ে যেতে পারো, পুরো হোয়াইট তো ব্যাপারটা হয় না, হালকা একটু গ্রেইশ লাইট রাখতেই পারো। ইন্টেন্সিটি যা আছে ঠিক আছে, এক্সপোজার চাইলে এটা একটু বাড়াতে পারো, আর একটু বাড়বে এক্সপোজার, ঠিক আছে। আই থিঙ্ক টেক্সচার দিলে বেটার লাগবে, বা তুমি ছবি ইউজ করতে পারো, যেটা খুশি। যদি ছবি ইউজ করো, ধরো এখানে একটা মুন আছে, তাহলে তুমি লাইট ভিজিবলটা অফ করে দেবে, ও শুধু দেখো লাইটের ফিলটা দেবে, ঠিক আছে। আর যদি মনে করো না আমি এই গ্লোবটাকেই অ্যাজ আ ইউজ করবো মুন হিসেবে, তাহলে ভিজিবিলিটিটা অন করে দেবে। স্যাম্পল বাড়িয়ে দিতে পারো, স্যাম্পল 3 করে রাখো, তাহলে তোমার এই স্যাম্পল ইয়ের জন্য নয়েজ ক্রিয়েট হবে না। সেমভাবে এখানেও তাই, এই লাইটটারও আমার স্যাম্পল বাড়াতে হবে। কোথায় যেন স্যাম্পল, এই যে 1 আছে, সবই মোটামুটি 3-4 যেটুকু যা দরকার দিতেই পারো। আচ্ছা এবার ধরো আমি এই লাইটগুলোকে জ্বালাবো, তো এইটুকু এস করে নিই। ওইখানে কতটা ভালো লাগছে জানি না, এখানে একটু ভালো লাগছে, ওখানে মনে হয় একটু ডার্ক হয়ে যাচ্ছে বেশি না, হ্যাঁ ওখানে একটু বেশি ডার্ক লাগছে, এখানে একটু কম লাগছে।
তো এবার ল্যাম্পগুলো জ্বালানো যাক। ল্যাম্পের ভেতরে যেটা আছে ওটাকেও তুমি মেশ লাইটে কনভার্ট করতে পারো। একটু ইয়ে করে নেবো, রেন্ডারটা অফ করে নাও। এটাকে গ্রুপ করে না কম্বাইন কর? কম্বাইন কর। গ্রুপ করা ছিল। গ্রুপ ছিল না? ছিল। কম্বাইন মনে হচ্ছে দেখতে। একবার একটু সিলেক্ট হচ্ছে। এটা দেওয়া আছে মনে হয়, মিশানেই যে দেওয়া আছে। এই মিশনটাকে ধরো 10 মতো করে দিচ্ছি, বাড়লো। তো দেখো রেন্ডারে, আচ্ছা বাইরে এই কাঁচটার জন্য সেরকম ভাবে লাইটটা না বেরোচ্ছে না। আচ্ছা আর একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে লাইট সেন্ট্রিক আর লাইট অবজেক্ট সেন্ট্রিক। মানে ধরো আমার এই লাইটটা এই অবজেক্টটাকে আমি চাইছি দেখবে না, ও নিজের মতো লাইট ওখানে ব্লাস্ট হবে। এখন কি হচ্ছে, এই কাঁচটা দেওয়ার জন্য লাইটটা দেখো আটকে গেছে হিসাব মতো, দেখেছো? তুমি যতই ইন্টেন্সিটি দাও না কেন, এটা দেখো সেরকম ভাবে কিছু জ্বলছে না। এটা কোথায় আছে? বাড়ির সামনেটাতে। এইটা দেখো ও যদি জ্বলছে সেটুকু বুঝতে পারছি, বাট বাইরে যে গ্লো বা ইমিশন সেটাও কিছু ক্রিয়েট করছে না। এবার একটা কাজ করতে পারো, আমি এটাকে একটুখানি কম্বাইনটাকে খুলতে হবে, এটা গ্রুপ করতে হবে। এই পার্টটা পুরো না, এই পার্টটাও নেই, পুরোটাকে গ্রুপই করে। গ্রুপ করলে সুবিধা হবে। কন্ট্রোল জি, সেন্টার পিভট। ঠিক আছে, জিনিসগুলোকে ধরতে পারবো। এইটা একটা গ্লাস মেটেরিয়াল মারা আছে, আই থিঙ্ক সো। কি দেওয়া আছে আমি জানি না এটাতে। তুমি গ্লাস দিয়ে দিতে পারো আরামসে। কোনটা গ্লাস আছে? মেটেরিয়াল এডিটর, এখানে প্রিসেটে গিয়ে এটাকে আরামসে তুমি এখান থেকে গ্লাস দেন রিপ্লেস করে দিতে পারো। ঠিক আছে, ও গ্লাস নিয়ে নেবে। গ্লাসে যদি কালার চাও কালারও দিতে পারো। এটাতে আমি এখন ইমিশন দেওয়া রয়েছে, তুমি চাইলে এটাকে মেশ লাইটও কনভার্ট করে দিতে পারো, কিন্তু ভারী হয়। বারবার বলছি মেশ লাইট ইউজ করা মানে কিন্তু রেন্ডার টাইম লাগবে। তো এটা কনভার্ট করে দিলাম মেশ লাইট। লাইট ভিজিবিলিটিটাকে অন করে রাখবে, তাহলে তোমার লাইটটাও দেখা যাবে, মেশ লাইট আবার মেশ লাইটের মতো কাজও করবে। তাহলে এখানে আমি 20 দিলাম, একবার রেন্ডার করে দেখো কিরম দিচ্ছে। এ দেখো লাইট জ্বলে গেছে। এবার ফগ, যেহেতু আমার রেন্ডার সেটআপ থেকে ফগ অন আছে, তাই জন্য সিনে তুমি যখনই কোনো লাইট নেবে না কেন তার জন্য কিন্তু ফগ জেনারেট হয়ে যাবে। তো তোমার যদি ফগ না লাগে এখান থেকে ফগ অফ করে দেবে। এবার হালকা পাতলা তো লাগবে, একটু দিয়ে দাও। আর ইন্টেন্সিটি আর একটু বাড়িয়ে দিচ্ছি, 50 করে দিলাম। জ্বলছে। কালারটা চেঞ্জ করে অরেঞ্জিশ করে দাও, কারণ আমাদের সিনেমেট্রিক এই দুটো কালার কন্ট্রাস্টই আমরা কাজ করবো, আইদার একটা অরেঞ্জ আর একটা হচ্ছে ব্লু। ঠিক আছে, পয়েন্ট ওয়ানে অনেক চলে যাচ্ছে। কাজটা বোঝা যাচ্ছে তো, বাজে কোয়ালিটি আসছে। কোয়ালিটি যদিও আমি এখনো কিছু কাটাইনি, প্রচুর নয়েজ আছে। আর নয়েজ কিন্তু ম্যাক্সিমাম তুমি এই ভলিউমেই পাবে, ভলিউমেই প্রচুর নয়েজ আসে। হ্যাঁ, আমি আর একটা কাজ করছি, একটু ডি নয়েজার মেরেই বোঝাচ্ছি, কারণ আমি রেন্ডার সেট আপ কিছু করছি না। আমি লাইট সেন্ট্রিক, লাইট অবজেক্ট সেন্ট্রিকটা আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি, এখানটা বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এতে লাইট বেরিয়ে গেছে অর্থাৎ। আর এত একটা ল্যাম্পের আলো এত দূর আসার কথা নয়, তার মানে এটার ইন্টেন্সিটি আরও কমবে। সামান্য একটা ছোট্ট হেরিকেন জ্বলছে, তো অত দূর লাইট দিলে খুব চাপের ব্যাপার। তো এখানে আমি 70-এর জায়গায় ধর 30 মতো করলাম, জাস্ট ওই রেডিয়াসটুকু হলেই হবে। এক্সপোজার 1 থাকুক, আর তোমার এদিকে
আছে? সেম জিনিসটা আমি আর একটা কপি করতে হবে। সেন্টারটা একটু অফ করি, হেরিকেনের গ্রুপটাকে কপি করতে হবে। বাকি তো আর কপি করার দরকার নেই। কার সাথে লাগানো ছিল? দেখতে অসুবিধা হলে ইয়ে করে নেবে। আবার টেক্সচার অন করে নেবে। ও সরি, মেশ লাইট কপি হয় না, ভুলে গেছি। চা দিতে পারো। এটা মেশ লাইটটা কপি হবে না, হ্যাঁ, এটা আর একবার করতে হবে। এই একটা বাজে জিনিস, মেশ লাইট কপি হয় না, তো এটা আর একবারই করতে হবে। ওই জন্য ইমিশন ভালো, ঠিক একটা পয়েন্ট লাইট দিয়ে নিতাম, চারিদিকটা আলো হয়ে যেত, এটা ভারীও হয়ে যায়। মেশ দেন করো সেপারেট, দেন এই পুরোটাকে ধরে করে নাও গ্রুপ, কন্ট্রোল জি, সেন্টার পিভট। এটাকে ধরলাম, কনভার্ট করে নাও আর্নল লাইট, দেন করে দাও মেশ লাইট, এখান থেকে লাইট ভিজিবিলিটি অন, ইন্টেন্সিটি কত দিয়েছিলাম 40, আর এক্সপোজার মেবি 1, আর এখান থেকে ফগের ভলিউম একদম কমিয়ে দাও, 2.01 মতো থাকবে, আর লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে অরেঞ্জিশ। এবার একটু বেশি কিরকম একটা ডাল ডাল লাগছে, এবার হোক রেন্ডারটা। এখানে কি হচ্ছে? তারা চলে গেছে, সেটা ছিল না ভাবে তারপর এসছে, কোথাও থেকে কিছু রিফ্লেক্ট হচ্ছে। হোক রেন্ডারটা, হ্যাঁ, না হলে বোঝা যাচ্ছে না। এখনো কিছুই দিইনি, তাই কত টাইম নিচ্ছে। রেন্ডার সেটার দিকে তো আরো টাইম। পিলারগুলোতে টেক্সচার দিইনি। মেশ লাইন আর রেডিয়াসটা অনেকটা বেড়ে যাচ্ছে, এটা অনেকটা দূর অব্দি আলো হয়ে যাচ্ছে, এটা হওয়ার কথা না। কিছু না, 3খানা তারা উঠেছে, মানে এইচডিআরআইটার থেকে রয়েছে, 4টে হয়ে গেল। এইচডিআরআইটা থেকে হতে পারে, বাকি জানি না। চলে গেল, তাহলে চলে যাবে। আমার ওদিকে হ্যাঁ, চলে যাবে চলে যাবে, এটা রেন্ডার হচ্ছে। থাকলে ভালোই লাগছিল।
রয়ে গেছে। মনে হচ্ছে এইচডিআর এর গল্প, কোনো স্ট্রং কিছু আলো আছে যেটার জন্য পুরোটা নিয়ে নিয়েছে। হতে পারে, এখানে তো আছে অনেকগুলো। ঠিক আছে, মোটামুটি আমার যেটা লাগছে সেটা হচ্ছে এই জায়গাটা একটু বেশি অনেকটা দূর হয়ে গেছে না, মানে হেরিকেনের আলোয় এত দূর আলো হওয়ার কথা নয়। এবার যদি এটাকে মেশ লাইট অফ করো তাহলে যদি এটা কিছু করা যেতে পারে। মানলাম যদি এটা আমি মেশ লাইটটাকে অফ করে দিই তাহলে আমার মডেল চলে আসলো। ঠিক আছে, এবার এটার থেকে একবার রেন্ডার করে দিই, একটু রিজিয়ান মারি, এইটুকু শুধু। শুধু আলোটুকু বেরিয়েছে। এবার লাইট সেন্ট্রিকটা একবার দেখাই। এবার কি হচ্ছে, এই কাঁচটার জন্য হয়তো আলোটা না পুরো বেরোতে পারছে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে, এখন আমি কনফার্ম বলতে পারছি না, আমি খুললে দেখতে পারবো। এই অবজেক্টটার নাম দেখে রাখো, অবজেক্টটার নাম কি। এই যে কাঁচটার নাম হচ্ছে এই পলি সারফেস, আমি ওটাকে গ্লাস করে দিলাম। ঠিক আছে, আর এই লাইটটার নাম হচ্ছে, এই যে মেশটা রয়েছে, আচ্ছা এইখানে তো এখন এটা তো আমার লাইট নেই, এটা অ্যাজ একটা টেক্সচার রয়েছে। আমি এর ভেতরে একটা পয়েন্ট লাইট দিচ্ছি যাতে দেখে মনে হয় যেন ওর ভেতরটা আলো জ্বলছে। তো একটা হালকা পয়েন্ট লাইট নিয়ে নাও। পয়েন্ট লাইটটা ঠিক এখানে ভি প্রেস করে বসিয়ে দাও। এবার একবার রেন্ডার করে দেখো, চলে এসছে, লাইট ঠিক বেরিয়ে গেছে ওখান থেকে। যদি না বেরোতো তাহলে একটা অপশান আছে যেটাকে বলা হয় লাইট সেন্টিং, আমি আলাদা মায়াতে করে দিচ্ছি। এটা দেখো চারিদিক থেকে তোমাকে ফগটা জেনারেট করছে, তো ফগ আগে কমাও। কোথায় গেল আর্নল্ড, এর নিচে চলে আসো, এই যে ভলিউম, এখান থেকে ফগটাকে কমিয়ে দাও, জাস্ট যাতে দেখে মনে হয় লাইটটা জ্বলছে। বেশ এরকম হেরিকেনের আলো না নিচে এত অবধি যাওয়ার কথা নয়। এই যে এবার দেখছো জায়গাটা কমে গেছে। এবার জাস্ট হালকা একটা কালার দিতে হবে আর একটু ইন্টেন্সিটি বাড়িয়ে দাও, ব্যাস। লাইটের যে কালারটা অরেঞ্জ ছিল ওটা দিয়ে দাও। ইভেন তোমার এইখানকার যে লাইটের কালারটা সেটাও যাবে, মানে ইমিশনের যে কালার, ইমিশনের কালার দেওয়া আছে। এটা অত্যাধিক ইমিশন আছে বলেও দেখা যাচ্ছে না, এই দেখো যে জায়গাটা। এবার আমি আরেকটু লাইটের ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছি। কোথায় গেল লাইট শো। হালকা ফগ জেনারেট হবে একদম এরিয়াটুকুর মধ্যে। এবার তুমি ডুপ্লিকেট করলে আরামসে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। লাইট ডুপ্লিকেট হয় বাট মেশ লাইট ডুপ্লিকেট হবে না। ও লাইটটা বেরিয়ে গেছে। এবার তুমি যদি কোনো ঘর থেকে আলো বার করতে চাও সেটাও দিতে পারো। হয়তো এখন দুটো লাইট জ্বলছে, ধরো উপর তলার থেকে একটা লাইট দিই এইখান থেকে।
তো এইখানটা আমার কিছু তো নেই মনে হচ্ছে। কাটা ছিল জায়গাটা। এইটা ধরো তুমি চাইছো যে একটা কোনো টেক্সচার আছে কিনা দেখে নেবে। টেক্সচার ছিল না উইন্ডোজ টুতে? হ্যাঁ, তো উইন্ডো টুতে একটা টেক্সচারটাকে আমি একটু জ্বালিয়ে দিতে চাইছি। এটা দেখে মনে হবে যেন জানলা দিয়ে জ্বলছে। কি দেওয়ার নাম ছিল দেখে নেবে। কি নাম ছিল? এক্সটেরিয়ার 106, সরি 1006। তাহলে ইমিশনে যাও, ইমিশনে এখানে কালারে যাও, গিয়ে মারো ম্যাপ। ও বাবা, এবার সব করা চলে যাবে, হবে না। ডুপ্লিকেট করলাম, নর্মাল একটা অ্যাসাইন নিউ মেটেরিয়াল, ওখান থেকে জ্বালাতে হবে। জাস্ট ওয়েট দিয়ে দাও, এটা একটু অরেঞ্জিশ কালার দিয়ে দাও কিছু একটা হালকা। আর এটা ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাতে কি হবে ভেতরের পেছনে যে টেক্সচারটা আছে আশা করছি দেখা গেলেও দেখা যেতে পারে, নাও যেতে পারে। মিশান দেওয়া তো যাচ্ছে না, যাবে না। এটা পুরো ফাঁকা করতে হতো, এটা হবে না, যেটা চাইছি হবে না। ফেসগুলো ডিলিট করে দিতে হতো। ওইখানটা ফেস ডিলিট করেই করতে হতো। ভেতরে একটা লাইট দিয়ে দিলে ঘরের বাইরে দিয়ে ঠিক লাইট বেরিয়ে চলে আসে। এটা অত্যাধিক সাদা লাগছে। যাবে না এখানটা, বাদ দাও। ভুতুরে বাড়ি ভুতুরেই থাকো, হবে না। করতে গেলে প্রপারলি করতে হবে। এটা কি খোলা আছে দরজাটা? হ্যাঁ, এইটা যেরকম দেওয়া যেতে পারে। দরজা খোলা আছে, ভেতরে একটা তুমি এরিয়া লাইট হোক বা তোমার একটা পয়েন্ট লাইট বসিয়ে রাখো, আশা করছি আলো বেরিয়ে আসবে। এটা ধরো 100 দিলাম, এটা লাইট বেরোচ্ছে দরজাতে। এটা ভলিউমের জন্য ওরকম আসছে, আর লাগবে না। এখানে 100 করে দাও, এখানে ভলিউম কমিয়ে দাও, হালকা একটা লাইট থাকবে, একটু রেডিশ লাইট দিতে পারো, আরও 100 লাগবে। এটা এই দরজা যেভাবে বেরিয়েছে সেইভাবেই আলোটা বেরোচ্ছে। এখানটা আমি কিছু করতে পারবো না, বড় জোর আমি এখান থেকে ভলিউমটা কমিয়ে দিতে পারি, তাতে রিফ্লেক্টটা কম বেরোবে। একটুখানি এক্সপোজার দিয়ে দাও, স্যাম্পল বানিয়ে দাও। এরমভাবে করতে পারো নাইট লাইট হিসেবে। আর ডে লাইট হলে তো নর্মালি তুমি মানে স্কাই মেরে দেবে, ওই যেটা তোমার স্কাই রয়েছে না ওটা মেরে দেবে, ওটাতেই লাইট হয়ে যাবে। দু চারটে গাছ বসিয়ে দিই, ওখানে অতটা অন্ধকার লাগছে, এখানে অতটা লাগছে না, অনেকটাই কম আছে। আচ্ছা, এই নয়েজগুলো এখন ইগনোর করো, কারণ আমার ডিনয়েজের মারা রয়েছে, বাট আমি কোনো রেন্ডার সেট আপ করিনি। এবার স্কেচ ফ্যাব থেকে দু চারটে গাছ নামিয়ে নিতে পারো। ট্রি ডাউনলোড, অলে যাও, স্কেচ ফ্যাবে চলে যাও ডাইরেক্টলি, গাছ ডাউনলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গেট ব্রাশও আছে। ও ভালো না, ভালো লাগে গেট ব্রাশ। ওর থেকে ডাউনলোডের গাছ অনেক বেটার। কিছু গাছ বসাতে পারো যেগুলো তোমার হয়তো শুধু শাখা পোশাখা রয়েছে, পাতা নেই, 100 জায়গায় যেরকম হয়। এই একটা পুরো সেট আপ রয়েছে অনেকগুলো গাছের, নিতে পারো। মনে হয় ভারী হবে, দেখছি ফ্রিজে দিলে, না দিয়ে দিয়েছি। আর ডাউনলোডের একটা সমস্যা কি, যে আবার তোমাকে টেক্সচারটা রিকানেক্ট করতে হয়।
এটা একটা সমস্যা। দুবার করে ক্লিক করে দিচ্ছি। বড়, এটা অনেকটা বড়। ওরে বাবা, 81 MB। দাঁড়াও, ছোট ফাইল নিয়ে আসি। ডাইরেক্ট শুধু ট্রি লেখো, এখান থেকে ডাউনলোডেবলটা টিক দিয়ে দেবে, তো ম্যাক্সিমাম যেগুলো ডাউনলোড করতে পারবে সেগুলো তোমার অ্যাক্টিভ থাকবে। এই যে এরকম গাছগুলো, এগুলো বসাতে পারো। সামনে কিছু বুড়ি টুড়ি হয়ে পড়ে থাকলো, এটা ওবিজে, মনে হচ্ছে টেক্সচার নেই, টেক্সচার মনে হয় দেখে না। এই একটা কি গাছ আছে ঝুঁকির মতো, এখানে একটা সেট আপ রয়েছে পুরো 3টে গাছের, এখানে একটা ঝাড়পাতার মতো গাছ আছে, এই একটা গাছ আছে, এটা নেই। এই দুটো গাছই হবে ভালো লাগবে। এই একটাকে কপি করে দেবো আর একদিকে ওটা বসে দেবো। একটা সিঙ্গেল পাতাম গাছ আছে, অনেক আছে গাছ এখানে, স্কেচ থাকবে 1000 একটা গাছ আছে। এটা কি হয়ে গেছে? পজ করা আছে। কেন আমি তো এটা পোস্ট করলাম, দুটো একসাথে হয়ে যাবে। না, এটা তো পজ করলাম তখন। এইটা তাহলে এক্সট্রাক্ট করে নাও। টেক্সচার দিয়েছে, টেক্সচারের মধ্যে আমি সোর্স ফাইলটাকেও রেখে দিচ্ছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে অনেক সময় নিয়ে নেয়, আবার অনেক সময় নিতে চায় না, আমাকে আবার পুরো ইয়ে করতে হবে, রিকানেক্ট করতে হবে। রেন্ডারটা অফ করে নাও। তুমি আমার একটা গাছ এসছে, এবার অ্যানিমেট হয় নাকি? অ্যানিমেশন রয়েছে। দেবোটা কোথায়? সামনেই দিয়ে দেবো। এখানে একটা করে রেন্ডার হলে এখানে একটা স্ক্রিনশট মারা যায়, তুমি স্ক্রিনশট মেরে মেরে রাখতে পারো, এদের দুটোর মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে দেখতে পারো, দেখেছো? আবার একটা নতুন যদি করতে চাও সেটাও করতে পারো। এটা অফ করে দাও, নতুনটার মধ্যে ক্লিক করে নাও, গেল। এটা ক্লিক ছিল, তুমি ক্লিক করো না, আরেকবার রেন্ডার স্টার্ট হয়ে যাবে। এই তো গাছ এসে গেছে, গাছের টেক্সচার আসেনি। দেখি টেক্সচার কি আছে। আচ্ছা, এই গাছগুলো যেগুলো নামা, এগুলো দেখবে সব ফর্মে থাকে, তোমাকে টেক্সচার দেবে না। ওই মানে যদি সাবস্টেন্সে আবার চেঞ্জ করতে হয়, মানে আননলি চেঞ্জ করতে হয়, তাহলে করে নিতে হবে। এখান থেকে ডাইরেক্টলি উপরে ক্লিক করলেই চলে আসবে। আমাকে শুধু আরেকবার এটা রিকানেক্ট করে দিই। কি নাম ছিল? ওল্ড ট্রাঙ্ক সি বলে কিছু একটা লেখা আছে, এটা এই যেটা ট্রাঙ্কের
ওপেন করে দাও, যাই না আসলো না, নিয়ে তো নেওয়ার কথা। এটা ওল্ড লিফ, ও সরি, ওখানে তো টেক্সচার অফ করা আছে। নিয়েছে, আচ্ছা পাতা নিয়েছে, কিন্তু পাতার মনে হয় আলফাতে কাটতে হবে। আই থিঙ্ক অপাসিটি কিছু নেওয়া আছে, এই একটা কিছু আছে, এটা মনে নিলাম, এইটা নিতে হবে। এটা কি নাম আছে দেখে নাও, ওল্ড ট্রি টপ সি, কন্ট্রোল ভি, ওল্ড ট্রি টপ সি। ঠিক আছে, নিয়ে নিয়েছে গাছের টেক্সচার, রেন্ডার করে দেখতে পারো, টেক্সচার চলে আসবে, এটা টেক্সচার চলে আসছে। ঠিক আছে, পজ করলাম। আর একটা গাছ ছিল, কম গাছ কিন্তু ডাউনলোড করলেও টেক্সচার ডাইরেক্টলি নেবে না, তোমাকে করে নিতে হবে। আর একটা মানে এটা নামাবে, এটাও সেম সোর্সের মধ্যে ফাইল থাকবে, ওর মধ্যেও আবার একটা ফাইল রয়েছে, উইন্ডার এক্সট্রাক্ট রটু, এটা কি জিনিস, ওবিজে, এটা জিপেক নাকি, এটাকে কাট করে নিলাম, দিয়ে চলে যাও টেক্সচার ফোল্ডারে। এর উপর টেক্সচার মানে একটাই দেওয়া আছে। ও আচ্ছা, ওটা তো ওই শুধু গাছের বার্কটাই ছিল। ঠিক আছে, সে বই, ও মা কয়টুকু, তাও শুয়ে রয়েছে, শুয়ে যাও, ওঠে যা, এদিকটা ফাঁকা লাগছে, ভিতরে গাছটা রেখে নিয়ে যাই, বড় করে গাছটা এসে গেছে। এবার চারটা ডেকেছে, ভালো লাগছে। এটাকে টেক্সচার দিয়ে দাও, এটা টেক্সচার মনে হয় কিছু তো দেওয়া নেই, এই একটা কিছু তো রয়েছে না, টেক্সচার কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, এটা তুমি এআই স্ট্যান্ডার্ড থেকে দিয়ে দিতে পারো, এটা একটু ফাইলটাও ভারী অনেক। নর্মাল কালার দিয়ে দাও, কালার একটাই ছিল, ম্যাপ, এখান থেকে ম্যাপটা নিয়ে নাও, বল ফাইলটা, কন্ট্রোল সি, এখানে ফেলো, কন্ট্রোল ভি, যে ইমেজ, এটাকেই আবার আমি ইয়েতেও নিয়ে নেবো, বাম্পেও নিয়ে নেবো, ও ঠিক নিয়ে নেবে, ক্যালকুলেট করে নেবে। এই ভুলে গেছে, রেন্ডার ছাপিয়েছি, উড়ে গেলেই গেল, আমি সেভ করিনি, সেভ করিনি অনেক। গেছে বুঝতে, নাইস, কন্ট্রোল এস। আচ্ছা, এই বাম্প রেন্ডার অফ করে সবসময় কাজ করবে, বাম্পটায় চলে যাও, কোথায় জিওমেট্রি, বাম্পেও সেম ম্যাপটাকে দিয়ে দেবো, ও ঠিক সাদা কালো ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, হয়ে গেল, একবার এন্টার করে দেখতে পারো, এটাও চলে এসছে ম্যাম। এবার দেখেছো এগুলো এসছে, রেগুলো। আচ্ছা, এর পেছনে দু চারটে জঙ্গল, এটাকেই কপি করে আবার বসিয়ে দিতে পারো, কন্ট্রোল ডি, এর পেছনে দিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে টুরিয়ে দাও যাতে দেখে বোঝা না যায়। গভীর জঙ্গল বোঝাতে গিয়ে আরো 3-4টে গাছ নামিয়ে পুরো পেছনটা ভরে দাও, তাহলে আরো দেখে মনে হবে যেন জঙ্গল আছে পেছন দিকটাতে আরো। এরকম এরকম একটা কিছু সিঙ্গেল ট্রি নামিয়ে নাও, ঝাউবনও নামিয়ে নিতে পারো, নারকেল গাছ যাবে না, এটা নামিয়ে নিচ্ছি,
এটাই লাস্ট, আর কিছু করবো না। বোঝা গেছে জিনিসটা? এবার একটা প্রপস রেন্ডার করে দেবো। গানটা তো দেখিয়েছিলাম, তো গানটা তো দেখানো মানে প্রপস হয়ে গেছে। ক্যারেক্টার দেখ, হ্যাঁ ক্যারেক্টারও দেখিয়ে দিয়েছি। হ্যাঁ ওই ক্যারেক্টার তো দেখানো হয়ে গেছে। নামলোটা কত, 280 MB। ভাব, অন্য কিছু নাম আছে। আর লাগবে না, ওই গাছটাকে কপি করে আবার গিয়ে কানেক্ট করতে হবে। এটাকে একটু ছোট করে ঝুপড়ুগুলোকে বসিয়ে দিচ্ছিল। আর 2-4টে তুমি চাইলে এখান থেকে গেট ব্রাশ থেকে প্রচুর গাছ ওখানে আরামসে বসিয়ে দিতে পারো। বোঝা গেছে কি? এবার যদি পাস কম করতে পারো তাহলে আরো রিয়েলিস্টিক চলে আসবে। একটু বাড়িয়ে দিই, এটা একটু রেন্ডার হোক। আমি সেট আপটা আমি আপাতত করে নিচ্ছি, তোমাদের এটা পরের দিন রেন্ডার সেট আপটা বুঝিয়ে দেবো। এখানে প্রচুর টাইম নেবে ক্যামেরা যখন এগুলো বাড়াবো। ট্রান্সমিশন কিছু নেই, কিছু নেই। এটা এখন হাফ এইচডিতে আছে, ফুল এইচডি করলে আরও টাইম নেবে প্রচুর। হাফ এইচডি রাখছি, হ্যাঁ। ফুল এইচডি প্রচুর টাইম নিয়ে নেবে, ডবল ট্রিপল নিয়ে নেবে। তো আপাতত এইটুকু রেখে একটা রেন্ডার দিচ্ছি। একটা কাজ করি, কন্ট্রোল এস, শুধু এই যে সিনসিনাইটা রয়েছে এটাকে আর একটুখানি বাড়িয়ে দিচ্ছেন, মানে ক্যামেরা ভিজিবিলিটিটা, তাতে পেছনের গাছ ব্যাপারটা বোঝা যাবে। আর এটার কোনো ভলিউমের প্রয়োজন নেই, এটার ভলিউম অফ করে। একটু ডার্ক করলো, হ্যাঁ। ওইখানে অফটা তো খুব কালো লাগছে, এখানে ঠিক আছে, এখনো সেরকম ডার্ক হয়নি। এটা স্যাম্পল 3 রাখতে পারো। একটু টাইম নেবে কিন্তু। তখন বুঝেছো, আগে শুরু করো, ইন্টেরিয়র এক্সট্রাটা স্টার্ট করো, কিন্তু এটাও পেন্ডিংয়ে পড়ে যাবে।
হ্যালো। তাও যথেষ্ট ফাস্ট হচ্ছে, স্যাম্পল আরো বাড়ালে তো হয়ে যাবে। আবার 61 হচ্ছে, দেরি আছে। ওখানে কিরকম একটা লাগছে এই কালারটা, দেখি এটা অনেকটা ব্লু একদম। এটা একটু হ্যাঁ অন্ধকার অন্ধকারটা আছে, কিন্তু এটা কিরকম যেন নীলটা সে উজালা নীল লাগছে। ডিসপ্লে টু ডিসপ্লে লাইটিং ভ্যারি করে, এটা একদম মানে 100%। যে ডিসপ্লে দেখবে সেখানে এক একজন এক রকম দেখতে পারবে। এটার একটা ফটো পাঠিয়ে দাও। দিচ্ছি হয়ে যাবে। কিন্তু এটা জাস্ট একটা মানে পুরোপুরি ভালোও নয়, কম্পিংও হয়নি ঠিকঠাক, জাস্ট একটা মুনলাইট সিস্টেম দেখানো। সেম জিনিসটাকে ডে লাইটও করা যাবে। এটা একটু সেভ করে নি, সেভ ইমেজ। তোমাদের ফোল্ডারটাতে চেক করি। এবার একটা কাজ করতে পারো, সেম এই লাইট সেটআপটাকে পুরো একটা গ্রুপ করে এখানে শুধু শো থেকে গিয়ে নান করে শুধু লাইট করো, তাহলে শুধু লাইটগুলো দেখতে পাবে। লাইটগুলোকে পুরোটাকে ধরে একটা লেয়ার বানিয়ে অফ করে রাখতে পারো। তো লেয়ার বানালাম, দিয়ে অফ করে দাও, এই গ্লোবালটাকে ওর মধ্যে ইনক্লুড করে দাও। সব অফ হয়ে গেল, শুধু দেখো তোমার টেক্সচার আর শুধু মডেল আছে। এবার একটা ইয়েতে যাও, নাইট সিনে যাও, সরি লাইটে যাও, গিয়ে করে দাও ফিজিক্যাল সান অ্যান্ড স্কাই। এবার একটা রেন্ডার মারো, পিওরলি ডে সিন। তো তুমি দুভাবেও সেট আপ করতে পারো, মানে একটা জিনিসকেই দুবার দেখাতে পারো, একবার ডে দেখিয়ে দিলে একবার নাইট দেখিয়ে দিলে। এটা ভালো লাগছে না, এটা ঠিক করতে হবে, স্টিল এটাকে কাজ করাতে পারো। পিওরলি ডে সিন, ডে লাইটে আর অন্য কিছু লাগে না, এটাতেই ভালো আউটপুট চলে আসে। এবার টেক্সচার ঠিক করতে হতো, তখন ফঙে দেওয়া আছে বলে চকচক চকচক করছে। তারপর এই লাইটগুলো অফ হবে, যদি অফ হয়ে গেছে, আমি যেহেতু এখান থেকে অফ করেছি সব লাইটই অফ হয়ে গেছে, তখন আর এই মুনটা থাকবে না, মুনটা অফ হয়ে যাবে। বাকি সব যেরকম আছে তুমি করতেই পারো, পেছনে জঙ্গল টঙ্গল দিয়ে দিলে, বা দিনের না করে একটু সন্ধ্যের দিকে করো, তখনও ফগই ইউজ করতে পারবে। তখন তুমি চাইলে ফগটাকে রেন্ডার সেটআপ থেকে অন রাখতেই পারো। এবার এটাকে একটুখানি সন্ধ্যের দিকে করে দাও, এর ভেতরে ঢুকে যাও, এলিভেশনটাকে ঘোরাও, এই হালকা একটু সন্ধ্যের দিকে ফিল লাগতে পারে, মানে বিকাল সন্ধ্যে ব্যাপারটা হালকা। এখান থেকে সানও ঘোরাতে পারো, তুমি চাইলে তো সান এখানে পেয়েই যাবে, এখানের জন্য তো সান বানানোর কিছু নেই, তো এরকমও করতে পারো। মানে এটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে। এইভাবে একটার মধ্যেও তুমি দুটোকেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, মানে লাইটিং হিসাবে বলছি। ঠিক আছে, কেটে দিলাম তাহলে। পরের দিন তাহলে আর কি বাকি আছে দেখবো, নাহলে রেন্ডার সেট আপ আর রেন্ডার পাস কম্প এগুলো দেখে। পাস কম্প এখন দেখো, কম বেসিক্যালি নিউকে হয়, বাট আমাদের যদি সিলেবাসে নিউক আমরা দেখাতে পারবো না, দ্যাটস আমি ফটোশপ বা প্রিমিয়ারে দেখিয়ে দেবো। প্রিমিয়ার হবে না, প্রিমিয়ারও তো হয়নি তোমাদের এখনো না, তাহলে ফটোশপই দেখাতে হবে। যদি সিঙ্গেল ইমেজ তো ফটোশপে হয়ে যাবে। তো এই হচ্ছে কাজ। এবার তোমরা বাকিটা শুরু করো, তারপর লাইটিং নিয়ে আবার দেখবো বসে,
কতটা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এখনো তো প্র্যাকটিস করোনি লাইটটা, প্র্যাকটিস না করলে বুঝতে পারবে না যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। শুরু করো। তখন